চুনুতিতে মাহফিল করলাম। চুনুতি চুনুতি শাহ সাহেবের অলি আল্লাহ দিয়া, ওই শাহ সাহেবের মুরিদ ছিল, জিয়া রহমান তার মুরিদ ছিল। তো ওইখানে তাসব্বুর ওয়াজ করতে। আচ্ছা ঠিক আছে। এমনি সাধারণত সবাই 1.5 ঘন্টা করে, 2 জনে করে 1.5 3 ঘন্টা। তখন সন্ধ্যা আগে ছিল 6টা থেকে 7:30, 7:30 থেকে 9টা। আমার যিনি তারা দিচ্ছেন কাউরে দাওয়াত দেয় নাই। আচ্ছা ঠিক আছে। তাদের শর্ত হইল এলমে তাসব্বুরটা কোরআন শরীফ সুন্নাহ শরীফের দ্বারা বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন আমি গেছি, এখানে স্টেজটা অনেক বড়, স্টেজের মধ্যে 200-400 লোক নেই, এত বড়। আমি যখন বসলাম, চারদিকে সব তারা পুরা চিটাগাং যা আছে, কক্সবাজার চিটাগাং সব বড় বড় আলেম, এদের আলেম। তারপরে ওই যে আরো যত এদের ওই 22টা জেলা টেছেন মুক্ত, এদের কথিত মুফতি মুহাদ্দিস তা আছে, সব জমা করছে। আমি বসলাম, শুরু করবো, হঠাৎ এরা চিৎকার শুরু করলো, মানি না মানি না, কোন সুন্নাহ শরীফ তারা মানি না। আমি বললাম যে এটা আবার কি? সব যারা চিৎকার করতেছে, আসলে হলো জামাতি কাকরা, এটা তাদের আমাদের জানায় না আমাদের। চিৎকার করলো, ঠিক আছে করে তখন থামলো। সব সামনে যা বসছে ডাইনি, সব কাগজ কলম হাতে, সবাই কাগজ কলম। আচ্ছা ঠিক আছে। যখন আলোচনা শুরু করলাম, করতে করতে কিছুক্ষণ যখন গেল, ঘন্টাখানে গেল, পার হয়ে আস্তে আস্তে স্টেজটা পুরা খালি হয়ে গেল, একটা লোকও নাই, সবগুলি পালাইছে। আর যেগুলি কাগজ কলম সব বন্ধ করে বই রয়েছে। এখন যখন আলোচনা হইলো, আমার সময় প্রায় শেষ, তখন স্লিপ দিল তার, যে আর একটু এই বিষয়ে বলেন, ওই বিষয়ে বলেন। আচ্ছা ঠিক আছে। তো বলতে 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 3 ঘন্টা, প্রায় 9টা বাজতেছে। 9টার পরে তার একটা স্লিপ দিছিল, একটা কাগজ দিছিল, কিন্তু সেটা আমাদের পৌঁছে নেয়। আরো তার যখন পুরো হয়ে গেল, সময় শেষ, 3 ঘন্টা শেষ, এদের আর সব তো বোবা, আর সব পালাইছে। যখন পালাই গেল, সব খালি হয়ে গেছে, তাই যে লোকটা দাওয়াত দিয়েছিল ওই লোকটা গিয়ে বলছে, আমাদের করছেন কি এগুলি, এখন স্টেজটা কেমন দেখা যেতেছে, সব গেছেন গিয়ে, কিছু লোক গিয়ে বসেন এনে, পরে আবার কতগুলি যাই হোক, জামাতিও খারিজ হোক, এবার কিছু বসছে আমাদের পাশে আশেপাশে। পরে তোমার শেষ হলে আমি তোমার কোনো কথা নাই, সব বোবা। বোবাগুলি আমাদের নিয়ে গেছে, আমরা গেছি তাদের মাদ্রাসা, বড় মাদ্রাসা। ওই বছর 70 জন হাদিস শরীফে কামেল পরীক্ষা দিব। তাই দেখা করছে, এরা যে জামাতি আমাদের তারা বলে না, এদের ভাইস প্রিন্সিপাল আমাদের মূল রোপণ যেটা, তো সে আমার দেখা করতে আসছে, খুব ভালো। তাই বললাম যে এখানে আপনারা কি করেন? এটা একটা অলি আল্লাহর এলাকা, তো এখানে এলমে তাসাউফ কি জামাতিদের এনে আঁকড়া কি? এটা ওই লোকটাকে আমি বলতেছি, এনে জামাতের আঁকড়া আবার কিসের? হ্যাঁ, এখানে তো তাসাউফের ইয়া থাকবে, আপনি কি করছেন, কি করেন আপনারা? ভাইস প্রিন্সিপাল করেন কি? চুপ করে শুনছে, কিচ্ছু বলে না, যাক গেছে, শুনে টুনে গেছে। পরে 70 জন ছাত্র আসছে, পরীক্ষা দেওয়া, ঠিক আছে ভালো। আমি করে তোমরা জিকির ফিকির করো, এলমে তাসাউফ চর্চা করো, তাসাউফ ফরজাইন, যদি ফরজাইন তো তাহলে তোমরা দাও রান্না করো, কামেল করতেছ, দলিল দাও। দলিল দিব, দলিল তো নাই। যাই হোক, এরকম তার থেকে আমার কথা শুনে আছে, বাঁচছে, গেছে, সবগুলি গেছে। রাত্রে খাওয়ার ব্যবস্থা করলো, সকালে খাওয়ার, সকালবেলা একটা লোকও নাই, সব মনে হয় যে সব বুদ্ধ হয়ে গেছে, কেউ দেখা করতে আসে না। পরে যে লোকটা আমাদের নিচে, ওই লোকটা আমাদেরকে সব ঘুরে দেখায়, পরে আমরা এসে পড়ছি। এদের আসলে তো কোনো দলিলই নাই আসলে। যখন বললাম তোমরা দলিল দাও আমাদেরকে, ওই দলিল কই? এদের যত তাদের প্রশ্ন ছিল সব খণ্ডন করা হইলো, তাসব ফরজ প্রমাণ করা হইলো, বায়াত গ্রহণ করা ফরজ, আমি সব বললাম, সব এখন সব চুপ হয়ে গেছে, কোনো কথা নাই। প্রথম তো অনেক হইচই করে উঠছে, চিৎকার করে উঠছে, মানি না মানি না, কোরআন শরীফ সুন্নাহ শরীফ তারা মানি না। ঠিক আছে, মানে আমি তাসবের কথাগুলি যে বানায় মন করে বলি, এটা মানবে না, ঠিক আছে। পরে দলিল কই? দলিল তো নাই।
এদের সমস্ত যতগুলি সব বসাইছে না, বড় বড় তাদের কথিত আলেমগুলি। আলেম শুনবে, শুনে যদি আমরা কি বলি তারা আমাদের প্রশ্ন করবো, কোথায় প্রশ্ন? আসলে এদের কোনো দলিলই নাই, এরা আসলে ইলম কালামই জানে না। ইলম কালাম জানতো তাইলে দলিল তো পেশ করতো, দলিল কোথায়? আর আগে এখন তখনকার দিকে এখন তারা অনেকগুলি মারা গেছে, যাদের আগে কিছুটা দাও কিছু ইলম কালাম ছিল সব মরে গেছে। এখন দেখলে আরো মূর্খ, ইলম কালাম নাই।